এখন রাতের বাজে 11টা। এখন আমি বাচ্চাদেরকে এই যে হ্যান্ড ফিডিং করাইতেছি। কেন, বাবা মা দেখা গেছে সবসময় খাওয়ায় না, যার জন্য একটু রাতের বেলা দেখতে হয় যে তাদের পেটে আদার আছে কিনা, দেখে একটু করে এই যে হ্যান্ড ফিডিং করে দিলে তাহলে বাচ্চাটি দ্রুত ভালো থাকবে এবং দ্রুত বড় হয়ে যাবে। অনেক সময় আমরা পাখি পালন করি অনেকে, কিন্তু বাচ্চারা আসলে কি তাদের বাবা মা খাওয়াইছে কিনা এটা কেউ খেয়ালই করি না। তো সবাই একটু এরকম করে দেখবেন, তাহলে আপনার পাখির বাচ্চাগুলি খুব ভালো থাকবো। এই যে আমি এগুলি ট্রাই করা শিখাইতেছি, হ্যান্ড ফিডিং করে শিখাচ্ছি। আমি 2 টাইম করাই, রাতে আর সকালে 2 টাইম হ্যান্ড ফিডিং করাই দিই। যেহেতু এখনো এদেরকে অনেক সময় বাবা মা দেখা গেছে খাওয়ায় না ঠিক মতন। একবার দুবার খাওয়ান শিখে দিলে তারপরে তারা নিজে নিজে দেখলেই তখন নিজে নিজে খাইতে চাইবো। হ্যাঁ। এখন ফ্রাইডে ক্ষুধা নাই, তারপরও আমি যেহেতু রাত 11টা বাজে একটু খাওয়াই দিচ্ছি, কেন তাদের বাবা মা খাওয়াইছে। আমি একটু তারপর চেষ্টা করি। এই যে পেট ভরা আছে এই জন্য এখন খাচ্ছে না, এই যে পেট ভরা বাচ্চা ডিনারে বাবা মা খাওয়াইছে, তার যার জন্য পেট ভরার গতিকে এখন আর খাচ্ছে না, না হলে খাই ফেলতো। যেটা পেটে একটু ক্ষুধা আছে এটা একটু খাচ্ছে। এমন করে খাওয়াই দিলে আল্লাহর রহমত বাচ্চাগুলি ভালো থাকে। এবং ট্যাম্প করানোর জন্য আমরা যারা কথা শিখাতে চাই, এখনই এটা হলো পারফেক্ট সময়। এখনই আপনি যেভাবে ডিনারের যত্ন নেবেন এবং যা শিখাবেন এরা তাই শিখবে। এদের এখনই শিকার বয়স, এই সময়টাই সবকিছু শেখানো যাবে। এখন বয়স মাত্র ডিনের 16-17 দিন করে চলে। এখানে 2টা হলো লুটিনো আর 1 পিস হলো গ্রে। এই যে এটা একটু খাইতে চায়, তারপর ওদের পেটে খাবার আছে। তো যারাই আমরা শখে পাখি পালন করে থাকি, অনেক সময় আমরা বাচ্চার যত্নই কিন্তু নিতে জানি না। বাচ্চা কিভাবে প্রতিদিন রাতে, যে আমি এখন প্রায় যখন বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করাচ্ছি রাত প্রায় 11টা বাজে, প্রতিদিন একবার করে ট্রাই করবেন রাতের বেলা যেন তাদের বাবা মা তাদেরকে কি আদার খাওয়াইছেন, ফ্যাট কি ভরা আছে কিনা। যদি না থাকে অবশ্যই এভাবে হ্যান্ড ফিডিং করে দিবেন, তাহলে বাচ্চাগুলি ভালো থাকবে। অনেক সময় আমরা দেখা গেছে সময়ের কারণে বাচ্চাদেরকে কেয়ার করতে পারি না, তার কারণে কেয়ার না করার কারণে বাচ্চাগুলি অনেক সময় দেখা গেছে প্রতিবন্ধী হয় বা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে মারা যায়। এই শুধু যদি তাদের বাবা মা ঠিক মতন না খাওয়ায়। আবার অনেক সময় এই যে বক্সে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, সেগুলি একটু দেখে শুনে পরিষ্কার করে দিতে হয়। পরিষ্কার করে দিলে এখন আর এই যে পোকামাকড় নাই। দেখবেন আমি যেভাবে সবসময় রাখি, ওই যে আমি 2-1 দিন পর পর এই বক্সের ইয়াগুলি পরিষ্কার করে দিই, আবার নতুন ইয়া দিয়ে দিই। এটি তো কাঠের গুঁড়া, যে এইখানে সবচেয়ে চেষ্টা করবেন ফার্নিচার দোকানে যেখানে নকশি করা বিভিন্ন জিনিসপত্র বানায়, এই নকশির দোকানের কাঠগুলি একটু গুঁড়া গুঁড়া হয়, এখান থেকে এনে দেওয়ার জন্য। এই গুঁড়াগুলি খুবই ভালো। এই গুঁড়াগুলি দিলে পাখি আরামসে ডিম বাচ্চা করতে পারে এবং বাচ্চারাও সুন্দরভাবে চলাফেরা করতে পারে, কোনো প্রকার সমস্যা হয় না। এখন খাচ্ছে না, কেন ওদের বাবা মা যেহেতু কিছুক্ষণ আগে খাওয়াইছে, এই জন্য এখন আর খাইতেছে না। আমি প্রতিদিন এই 3টা পাখির এই 20 মিলি হ্যান্ড ফিডিং করাই, 3টারে 20 মিলি করাই, যেহেতু ওদের বাবা মা করায় তার জন্য আমি 20 মিলি হ্যান্ড ফিডিং করাই। আপনারা আমার মধ্যে করে দেখতে পারেন, আমি যে ভালো একটা রেজাল্ট পাইছি এবং এই হ্যান্ড ফিডিংটা খুবই একটা ভালো। এবং এটার দাম কিন্তু কমই, আমি যেটা ওদেরকে খাওয়াচ্ছি একেবারে এটার দাম মাত্র 65 টাকা নেয়। আপনারা যদি এটার নামটা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে নামটি দিয়ে দিব।
যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে থাকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের রাফা পাখির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার একটি সুযোগ করে দিবেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও জানতে পারবে পাখির বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ড ফিডিং করাইতে হয় এবং কোন কোন টাইমে পাখির যত্ন নিতে হয় এবং কিভাবে হ্যান্ড ফিডিং করানোর নিয়ম সবকিছু আপনাদেরকে বলে দিব। তাহলে এখানে আজকের মতন এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কিছু জানার থাকলে আমি যেটুকু আমার অভিজ্ঞতা আছে তা আপনাদেরকে বলে দিব, আপনারা যদি কমেন্ট করেন। এবং বেশি বেশি ভাই শেয়ার করবেন, আপনাদের জন্য এত কষ্ট করে এই যে ভিডিও করি ভাই, একটু শুধু আপনাদের কাছে তো একটা প্রত্যাশা করতে পারি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, এটাই তো আপনাদের কাছে ভাই চাওয়ার, আর তো আপনাদের কাছে ভাই কিছু চাই না। সবাই ভালো থাকবেন।